এই দেখুন হোমস্টের চারদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, এইগুলো পুরো পাহাড়। এবারটা বুঝতে পারছেন তো, পুরো পাহাড়ে ভর্তি। उधर कैसे ठंडा गरम कैसा लग रहा है? अरे आज तो सुबह बर्फ पड़ रही थी यहाँ पे, मसूरी जैसा था सेम। और बस शाम होते होते देखो पसीना आ रहा है। यहाँ के मौसम का कुछ पता आता नहीं होता। এই যে ধাবাটাতে এসেছি খাওয়া দাওয়া করার জন্য, বিভিন্ন রকমের আইটেম আছে। তো এর মধ্যে আমরা নিয়েছি এই অমৃতসরি থালি যেটা আছে। আর এখান থেকে যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো মুসৌরি, বুঝতে পারছেন? দেখুন কত ছোটো ছোটো লাইট জ্বলছে। এখন সন্ধ্যে 7:33 বাজে। আর আমরা আমাদের এই যে হোমস্টে আছে, এই হোমস্টের নাম হচ্ছে কেসি হোমস্টে। এটা হচ্ছে আপনার দেরাদুন রেলওয়ে স্টেশন থেকে জাস্ট 500 মিটার দূরে। তো হেঁটে হেঁটে আসবো ভাবছিলাম, কিন্তু অনেকগুলো লাগেজ ছিল বলে একটা টোটো বুক করা হলো। সে আমাদের এই হোমস্টের সামনে একদম নামিয়ে দিয়ে গেল। আর নামিয়ে দিয়ে আসার পর আমি স্নান করলাম, কারণ আজকে তো ট্রেনে ছিলাম, পুরো দিন জার্নি করেছি, স্নান করা হয়নি। তার জন্য স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর দেখুন আমাদের এই হোমস্টে ঘরের সামনে কত সুন্দর ডিজাইন করে রাখা আছে। আর এটা হচ্ছে আমাদের ঘর। আর এই যে ঘরটা আছে, এই ঘরটাতে বালকনিতে যাওয়া যায়, কিন্তু এই ঘরটাতে ওয়াশরুম নেই, তাই জন্য এটা আমরা নিইনি। আর এটাতেও কিন্তু ভালো ওয়াশরুম আছে, প্লাস ওনাদের উপরেও ঘর আছে। এই হোমস্টেটা অনেক বড়, আর নিচে ওনারা নিজেরা থাকেন। তো আপনাদের ব্যালকনিটাতে একবার নিয়ে যাচ্ছি, একবার দেখুন। আর এখন সন্ধ্যে 7:30 বাজে, ঠিক আছে? আমি টাইমটা দেখাচ্ছি, এই দেখুন, ঠিক আছে? তো তারপরেও এত মানে এখানে আলো, মানে এখনো সূর্যাস্ত হয়নি, ঠিক আছে? এই দেখুন, আপনাকে আকাশটা দেখাচ্ছি, এই দেখুন, এখনো আকাশে কিন্তু লাইট দেখা যাচ্ছে। আর আমাদের যে হোমস্টেটা আছে অনেক বড়, দাঁড়ান এদের সিঁড়িটা দিয়ে ওপরে যাওয়া যায় কিনা দেখি। বাহ, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না, তার আপনাদেরকে রিয়ার ক্যামেরাতে দেখাতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এইখান থেকে দেখা যাচ্ছে ভালো। এই দেখুন হোমস্টের চারদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, এইগুলো পুরো পাহাড়। এবারটা বুঝতে পারছেন তো, পুরো পাহাড়ে ভর্তি। আর এই দেখুন সূর্যাস্ত হয়নি এখনো, তার প্রমাণ এই যে দেখুন, এখন পাখিরা ঘরে ফিরছে। মানে এখানে এত সন্ধে, মানে 7টা, আমার ঘড়ি অনুযায়ী 7:35 বাজে, এখনও সূর্যের আলো আছে, ঠিক আছে? আর চারদিকে পাহাড়, বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। তো দেখে খুব ভালো লাগছে। আর পাহাড়ের মধ্যে লাইটও চলছে, ঠিক আছে? যেটা হয়তো রাতের দিকে আরও স্পষ্ট হবে। আপাতত আপনারা কী করুন, আমি রিয়ার ক্যামেরাতে কিছু ছবি দিচ্ছি বা ভিডিও দিচ্ছি, সেগুলো দেখতে থাকুন। ততক্ষণ আমি, মা, বাবা তিনজনই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো কাছাকাছি মার্কেটটা একটু ঘোরার জন্য, কিছু খাওয়া দাওয়া করা যেতে পারে। রাতে খাওয়া দাওয়া তো বাইরেই করতে হবে, হোমস্টের তরফ থেকে দেবে না কিছুই। তো কিছু স্ন্যাক্সও খেতে হবে, কারণ খিদে পেয়ে গেছে। দেখা যাক কীরকম কী হয়। কেক খেলাম, যেটা নিয়ে এসেছিলাম। আর ভালো লাগছে না বাইরের খাবার, কিছু বাইরের খাবার খেতে হবে। তো চলুন দেখা যাক। আপনারা কী করুন, ততক্ষণ ভিউ উপভোগ করুন। এই যে আমাদের হোমস্টে, তারপরে দেখুন সূর্যাস্ত হচ্ছে, আলো। আর তারপর আপনি দেখুন এখান থেকে পাহাড় শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন? দূরে পুরো পাহাড়। আর এই পাহাড়ের এইখানটাতে আলো জ্বলছে, দেখতে পাচ্ছেন? আলো জ্বলছে। রাতের দিকে এই আলোগুলো আরও স্পষ্ট হবে, এখন অত স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই দেখুন দূরে এখনও পাহাড়, দেখতে পাচ্ছেন? প্লাস এই দিকে তো পাহাড়, কিন্তু হালকা কুয়াশা হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। এই যে দেখুন বাকিরা ঘরে ফিরছে, আকাশ মোটামুটি পরিষ্কার আছে। আর এটা হচ্ছে রোড, আর ওই সামনেরটা হচ্ছে মেন রোড। ওই যে গাড়িগুলো যাচ্ছে, এই যে একটা রোড আছে, এটা হচ্ছে এই যে গাড়িটা গেল, এটা হচ্ছে মেন রোড। তো চলুন আমরা একটু ঘোরাঘুরি করা যাক। আর এখান থেকে খুব সুন্দর লাগছে কিন্তু আকাশের রঙটা। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই দেখুন গ্রাউন্ড ফ্লোরে মালিক থাকে, ফার্স্ট ফ্লোরেতে আমরা আছি, সেকেন্ড ফ্লোরেতেও আমাদের ওনারাই থাকে। কিন্তু চাঁদ উঠেছে কত সুন্দর। আর এনাদের বাড়ি দেখুন লাইট, বাহ দারুণ লাইট দিয়েছে। আর এই যে নাম ওনাদের কেসি হোমস্টে, কেসি হোমস্টে নাম দেওয়া হয়েছে ওনাদের। এই যে দেখুন দারুণ লাগছে। এই যে দেখুন কেসি হোমস্টে, ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে, ভেতরে
ভিতরে যাওয়া যাক, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে এনারা। এই যে এনাদের নাম দিয়ে দিয়েছে কেসি হোমস্টে। আর ভিতরে দেখুন, তার ভিতরটা দেখাচ্ছি আপনাকে, কত সুন্দর করে সাজিয়েছে এনারা। এখন আমাদের সাথে उपस्थित হয়ে গেছে এই केसी होमस्टे जो ओनर तार साथे। तो उनको बंगाली नहीं आता इसलिए मैं हिंदी में बोल रहा हूँ। तो बोले कैसे हैं आप? हाँ, हम खुश हैं। खुश है? और बोले केसी का मतलब क्या है? केसी मेरे बेटे का नाम है करण चंदोक होम स्टे, इसकी वजह से नाम दिया। और बोलिए कि आपकी इधर आने के लिए सबसे आसान तरीका क्या होगा? हमारे यहाँ देहरादून रेलवे स्टेशन से? रेलवे स्टेशन से बहुत पास है और फ्लाइट से भी बहुत पास है। जॉली ग्रांट जाना पड़ेगा, वहाँ से डायरेक्ट कार मिल जाती है, डायरेक्ट आ जाइए। और ISBT क्या नाम बस स्टैंड है, वहाँ से भी, वहाँ से 10 किलोमीटर है ये। ओके। और आपके पास टोटल कितना रूम है? मेरे पास यहाँ पे 8-10 रूम है। ओके। इसके बाद हॉल भी है, हॉल में भी बहुत सारे जने रुक सकते हैं, मतलब पूरा अरेंजमेंट है रहने का। और मेरा एक होटल भी है, और उसमें ये AC वाले रूम्स हैं और वो विदाउट AC है। ओके हाँ ठीक है। और अभी का वेदर कैसा है? अभी जो ये सीजन चल रहा है उधर कैसा है? ठंडा गर्म कैसा लग रहा है? अरे आज तो सुबह बर्फ पड़ रही थी यहाँ पे, मसूरी जैसा था सेम। और बस शाम होते होते देखो पसीना आ रहा है। यहाँ के मौसम का कुछ पता आता नहीं होता है, चेंज होता है। बारिश हुआ इस बार? बारिश हुआ? बारिश ही तो था सुबेरे, बारिश से ही तो ठंडा हुआ। पहले आंधी चली सुबेरे 4 बजे करीब, और बारिश हुआ, उसके बाद बिल्कुल ऐसा हो गया कि स्नोफॉल हो गया। बहुत बढ़िया है वेदर, बहुत अच्छा वेदर के लिए आते हैं। इनके पास देखिए गोल्डन एग भी है एकदम, ठीक है। वो जो हैरी पॉटर में दिखाया जाता है ना, वो गोल्डन एग वो इधर भी है। और इधर उन्होंने ये क्या बोलते हैं इसको, केदारनाथ भी रख दिया उन्होंने। बहुत अच्छे से उन्होंने सजा के रखा है, ये देखिए। और इनका जो फोन नंबर है मैं दे दूंगा वीडियो में, तो आपको डायरेक्ट बुकिंग करके लोग आ सकते हैं, ठीक है। और इनका जो होम स्टे है उनका बाहर से एक बार व्यू दिखाते हैं उनको, आपको वीडियो तो मैंने ले ली। इसके बाद हम आपको हिल्स भी दिखा देंगे। हाँ आप क्या नाम गंगोत्री तक का हमारे पास आप अपना अरेंजमेंट करा सकते हैं, हरसिल घुमा सकते हैं हम आपको। इधर का पूरा जो लेन है ना उत्तराखंड का, हाफ पूरा देहरादून से आगे का सब ऊपर का तब तक दिखाएंगे। यमुनोत्री, गंगोत्री, केदारनाथ, बद्रीनाथ, चारों धाम आप हमारे यहाँ से कर सकते हो। ओके ओके हाँ जी ठीक है। चौपर चलता है इधर से, चौपर से इजीली जा सकते हैं, 2 दिन के अंदर ही वापस आ सकते हैं। ওকে সেই বাত है। हाँ जी তো আমি আপনাদের কি করছি, এই হোমস্টেটা বাইরে থেকে কেমন লাগছে সেটা কিছু ভিডিও দেখাচ্ছি। তারপর আমরা কি করছি, রাতের খাওয়া দাওয়া করার জন্য একটু বাইরে যাচ্ছি ঘুরতে। তো ততক্ষণ আপনারা কি করুন, এই হোমস্টের কিছু ভিডিও দেখতে থাকুন। और दूसरी जगह खाने का भी अरेंजमेंट है हमारे दूसरे होटल में, कैंटीन है, वहाँ पे भी आप खा सकते हो। और बाहर घूमने जाते वक्त वहाँ भी खा सकते हो। खाने का अरेंजमेंट यहाँ बहुत अच्छा है। आसपास सब कुछ मिलता है, चाट मिलता है, वो क्या खाते हैं, पुचका मिलता है, और आइसक्रीम मिलता है, सब कुछ मिलता है। चाइनीज स्ट्रीट फूड सारा मिलता है आसपास के, बिल्कुल खूब अच्छा सा है। यहाँ दिखाओ इनको सारा बाहर, मैं जा रहा हूँ एक बार घूमने। मार्केट दिखा दो यहाँ ठीक का। है ठीक है, फिर आते हैं। এইদিকে আমাদের হোমস্টেটা ছিল, ওদিক থেকে এলাম আর আমরা এখন এইদিকে যাচ্ছি, কারণ এদিকে বিভিন্ন খাবারের দোকান আছে। তারপর পল্টন বাজার যেটা সেটা এদিকেই পড়বে, তো এদিকে যাচ্ছি ওই জন্য। আর এটা হচ্ছে মেন মার্কেট, যেখানে সব খাওয়া দাওয়ার জিনিসপত্র আছে। খাওয়া দাওয়া করে যাবে, অনেক হোটেলও আছে, কিন্তু আমাদেরকে সাজেস্ট করেছে আমাদের ওনার যে ওই ধাবাটাতে যেতে, ঠিক আছে। তো ধাবাটার কাছে আমরা যাচ্ছি। এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান আছে, 56 ভোগ বলে আছে, তো দেখা যাক। এই যে ধাবাটাতে এসেছি খাওয়া দাওয়া করার জন্য, বিভিন্ন রকমের আইটেম আছে। তো এর মধ্যে আমরা নিয়েছি এই অমৃতসরি থালি যেটা আছে 125-এর, এইটা নিয়েছি। এই যে
আসদা ধাবা, আসদা রেস্টুরেন্ট, এখানে ভোজনালয়, এখানেও একটা ধাবা আছে আসদা ধাবা এক্সপ্রেস। বাপরে কত আসদা ধাবা। এখন রাত্রি 9:40 বাজে আর আমরা রাতের খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তো আজকে রাতে আমরা অর্ডার দিয়েছিলাম এক ভেজ থালি। তো তার মধ্যে কুলচা ছিল দুটো, ডাল ছিল, তারপর আপনার কি ছিল পনির ছিল, তারপর আপনার কি ছিল ক্ষীর ছিল, ডাল মাখানি ছিল, ছোলার ডাল ছিল, তো এইসব ছিল, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, স্যালাড ছিল। খাওয়া দাওয়া করে এই আমাদের হোমস্টেতে ফেরত চলে এসেছি। আর এখান থেকে যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো মুসৌরি, বুঝতে পারছেন? দেখুন কত ছোটো ছোটো লাইট জ্বলছে। এটা পুরো মুসৌরি, যেখানে আমরা যাব কালকে। এখন রাত্রি 11টা বাজে আর এতক্ষণ আমাদের যে বাড়ি মালিক আছে তার সাথে গল্প হচ্ছিল, এই তার ছেলেমেয়েরা কোথায় চাকরি করে, আমি কি চাকরি করি, এই তারপর ড্রাই ফ্রুট দিয়েছিল খাওয়ার জন্য, তারপর জল নিয়ে এলাম, খাবার জল, এইসব নিয়ে গল্প হচ্ছিলো। তারপর ওনারা রিসেন্টলি বেড়াতে গেছিলেন কোথায় কোথায়, আমরা কোথায় কোথায় বেড়াতে গেছিলাম, সেই সব গল্প হচ্ছিলো আর কি। তো গল্প করতে করতে এখন ঘুমিয়ে পড়বেন, কালকে আবার অন্য জায়গায় যেতে হবে। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে কালকে সকালে নতুন কিছু গল্পের সাথে। আর হ্যাঁ, কালকে কিন্তু আমরা দেরাদুনে থাকবো না, কালকে আমরা দেরাদুন থেকে আবার অন্য একটা জায়গায় যাবো ঘুরতে ঘুরতে, সেখানে রাতে থাকবো। তো চলুন কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. फैन नहीं ऑन करोगे? नहीं ठीक है, फैन नहीं चाहिए। तो मैं तार एबार